ও প্রথম তো আমার বাবাকে আমরা ওখানে ব্যবসা করি, করতে করতে বাবা তো গতই গেলেন। তারপর বড়দা আমাদের বড় ছিলেন, উনি ওনার থেকে এবার আমরা আস্তে আস্তে এক জায়গায় ছিলাম তিনি ভাই। কাজ করতে গেলে বড়দা অসুস্থ হয়ে গেলেন, তারপর আমরা দুই ভাই। ওই ঘরটা ওই মুস্তফা আমার টিভি সাহেব উনি ওই ভেঙে দিলেন ওই ঘরটা। দেওয়ার পরে আমি সাইড সুইট মেরে গেলাম। আমি এখানে চলে আসি আর মেয়েটা ওই চৌরঙ্গি মোড়ে। হ্যাঁ, করোনার সময় তো খুবই আমরা কষ্টের মধ্যে ছিলাম। কোনো তো আইবারি করতে পারতাম না। আর ওই আমাদের সুইপার করার সামনে দোকান ছিল, ওরা তো এক সুইপার আমাদের দোকানে এসে সেট করি, পরবর্তীতে বললো তোর করো। এইবার তো আমার তো বিশাল মানে আমার পরে খেপা খাবার যে করানোর লোকের আমি সেট করেছি। তা আমি বলতে আমি তো এরকম কোনো আমি তো জানতেই পারিনি যে করোনা, তো আমার তো বলিনি। এর পরবর্তীতে আমি মেডিকেলে চলে গেলাম, যে আমি ডাক্তারে বললাম যে এই সমস্যা, যে আমার কোনো সমস্যা আছে কিনা। তো ডাক্তার বললো কি যে আমার কোনো শ্বাসকষ্ট আছে কি, কোনো জ্বরদারি হয়? আমি বললাম, না আমার কোনো কিছু হয়নি। তো তাহলে আপনি কী করতে চাইছেন? আমি বললাম আপনি আমার লোকজন এই অনেক খারাপ ভাবতেছে, তাই আমি চলে আসছি। আমি বলি, আমার কিছু হয়নি, আপনি চলে যান, নিঃসন্দেহে আমার কোনো হয়নি। সেটা আমি আবার দেখালাম, রিপোর্ট দেখালাম ডাক্তারের। ডাক্তারের প্রেসক্রিপশন করে দিয়েছিল। তাতে আমি বললাম যে আপনি তো লিখিয়ে দিতেন যে আমার কিছু হয়নি। সেই ডাক্তার লিখে দিয়েছিল যে আমার তো কিছু হয়নি। তারপর কিছু প্যারাসিটামল এসব দিল খেতে, বলছে এইগুলো আপনি দেখেন বাড়িতে নিতে পারেন, কি আমাদের অফিসে আছে, আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর ওখানে গেলাম, তারপর বললাম আমাকে তো শেষ করে আপনারা বাড়িতে কিনে নেন, এই পরিমাণে চলে আসে। এবার আমি পাশে লোকজনের জানালাম, সবাই দেখে বলি তো কিছু না, ওখানে আমরা খারাপ ভাবতে পারি, এরকম কষ্ট পাই দেবো। তারপর ঘরটা আমার ভেঙে দিল ডিসি সাহেব মোস্তফা আমার। তার ওখানে যৌথ বাহিনী সব আসলে হচ্ছে, সব মহড়া দিচ্ছে, ঘরে কারোর কাজ করতে দেবে না, সব বন্ধ। তারই মধ্যে আমি ওই ভাঙা ঘরের মধ্যে বসে কাজ করেছি কিছু দিনে। আমার কেউ কিছু বলেনি, কাজ করে